নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন আপনাদের সঙ্গে আমার যোগাযোগ নেই। বিভিন্ন ব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকের সকালটা হোক একটু অন্যরকম, সবুজ আর সোনালি আলো দিয়ে। সকালবেলা যখন গাছে জল দিচ্ছিলাম, জল পেয়ে পিঁপড়েগুলো খাবার নিয়ে ছোটাছুটি করছে। খারাপ লেগেছিল, আবার মনে পড়ে গেল সেই পিপীলিকা কবিতার কথা। শীতের সঞ্চয় করি, 6 পায়ে পিলপিল চলি। সত্যি পিঁপড়েদের দেখে কত কিছু শেখার আছে। কিভাবে সারি বেয়ে দলবদ্ধ হয়ে থাকতে হয়, কিভাবে শীতের সঞ্চয় করে রাখতে হয় খাদ্য, কিভাবে একা সব খাবার না খেয়ে অন্য পিঁপড়েদেরও ভাগ দিতে হয়। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর টুক করে ফোনটি নিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটি আমার একটি টার্টেল ভাইনের গাছ। এবার যখন টব পাল্টেছি, গাছগুলো এত সুন্দর সতেজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে। সারাদিন গাছের সাথেই আমার সময় কেটে যায়। অনেকগুলো গাছ যেহেতু, সবসময় হয়তো গাছের ভিডিও দেওয়া আমার সম্ভব হয়ে ওঠে না। ওই যে কাজ করতে গেলে ভিডিও অন করার কথাই ভুলে যাই। সেই জন্য যতটুকু সম্ভব সেটুকু দেখাই। এবারে আমার টব পাল্টানোর পরে প্রথম ফুল এলো। এই যে এটি হচ্ছে লক্ষ্মী জবা, আর অন্যান্য জবার এই যে কুড়িগুলো সবে এসেছে। এই যে এর মধ্যেই পোকা ধরেছে, মাঝে একদিন নিম তেল দিতে হবে। আর এই গুড়ি পোকাগুলো কুড়িগুলো একদম ফুটতে দেয় না। এই দেখুন, পরে ফুটলে এই ফুলটাও আপনাদের দেখাবো। আর এই যে এদিকে আরও কিছু, এই যে সাদা জবাটি দেখছেন, এটি আর কয়েকদিন বাদে একসাথে 7টা 8টা 10টা করে ফোটে। এটি পিঙ্ক কালারের বড় জবা। আর এই যে স্থলপদ্মের 2টো কালার। এটি অবশ্য সিঙ্গেল পাপড়ি। আর জানেন তো, এতে প্রচণ্ড পোকা হয়। তাই প্রতিদিনই সকালবেলা এভাবে গাছের পাতাটা উল্টে আমাকে পোকার ডিম থাকে ছোট ছোট, ও ডিমগুলোকে মারতে হয়। আর জল দিয়ে বিকেলবেলা একটু ভিজিয়ে দিলে পোকাগুলো বসার সময় পায় না। এই হচ্ছে আমার বাগান। এগুলো নিয়েই আমার প্রচুর সময় কেটে যায়, কিন্তু সত্যি কথা বলতে ভিডিও করা হয় না। আর এই যে এটি হচ্ছে একটি থোকা টগর। এটি দোতলা জবার কুড়ি এসেছে। যে ফুলগুলো আপনারা আমার ভিডিওতে দেখতে পান, সবগুলোই আমার গাছের। আর এই যে টগরগুলোও ফোটা শুরু করেছে। ইনডোর প্ল্যান্টগুলোও রাখা রয়েছে। যাই, এবার ফুল তুলি নিয়ে পুজো দিয়ে ফেলি। আপনাদের কার কার বাড়িতে এই লক্ষ্মী জবা গাছটি রয়েছে? আর রঙটি কি সুন্দর বলুন। আর এই যে পিস লিলি, এটি ফুটে সাদা ফুলটা এখন সবুজ হওয়ার পথে। এটি একটুখানি সাদা রয়েছে। আর এই যে কয়েকটি ইনডোর প্লান্ট, আর রয়েছে কিছু অ্যাডেনিয়াম। তো কেমন লাগলো আমার বাগানটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।